हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर न्यू वीडियो। सो आज के আমি পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। আর বোলপুর শান্তিনিকেতনে আমি সারা দিন কি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ভিডিওটাকে বেশি বড় করতে চাইনি, তার জন্য আমি একদম শান্তিনিকেতনে পৌঁছেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটে ঢোকার আগেই আমরা দেখতে পাই আখের রস, আর আমরা আখের রস খেতে দাঁড়িয়ে পড়ি। যেহেতু অনেকটা ভোরবেলায় উঠে এক্সপ্রেস ট্রেন ধরে আমাকে এত দূর আসতে হয়েছে, সো আমরা তো হয়ে গেছিলাম প্রচন্ড টায়ার্ড। ঢুকেই প্রথমেই কিন্তু গলা ভিজিয়ে নিলাম। তারপরে আর কি প্রবেশ করলাম সোনাঝুরি হাট। আসলে আমরা ওখানে গিয়েছিলাম পৌষ মেলার দেখতে। আর যেহেতু ওখানকার সোনাঝুরি হাট সবচেয়ে বিখ্যাত সেটা তোমরা সবাই জানো, তাই প্রথমে একদম কেনাকাটার লোভ সামলাতে না পেরে আমরা সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। আর যেহেতু আমি প্রথমবার শান্তিনিকেতনে গেছিলাম, তো ওখানে গিয়ে এত মার্কেট দেখে তো আই এম তো অবাক। এত সুন্দর সুন্দর হাতে বোনা শাড়ি, বিভিন্ন রকমের হিউজ কালেকশনের কুর্তি, বিভিন্ন রকমের জুয়েলারিজ, রুম ডেকোরেশনের অনেক জিনিসপত্র, শান্তিনিকেতনের বিভিন্ন রকমের ঐতিহ্য, এই সমস্ত কিছু দেখে আই এম তো পুরাই অবাক। আর শপিং করতে কে না ভালোবাসে, শপিং করার নাম শুনলে তো সবার আগে আমি রেডি হয়ে যাই। তাই একদম পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আর আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা পুরো হাটটাকে ঘুরে দেখবো, আর তারপরে ডিসাইড করব যে আমরা কি কিনবো। কারণ এক দোকানে একটা জিনিস পছন্দ করে কিনে নিলে নেক্সট দোকানে গিয়ে আরো একটা জিনিস পছন্দ হয়ে যায়। তার জন্যই ভাবলাম যে আগে দেখে নেওয়াটাই বেটার হবে। তারপরে একটা দোকান থেকে আমি অনেক রকমের শাড়ি দেখছিলাম। যদিও কোনোদিনও আমি শাড়ির শপিংটা করিনি, ওটা বেশিরভাগই আমার মা করে, তাই ঠিক দামাদামিটা আমি করতে পারি। তারপরে বিভিন্ন রকমের যে হাতের কাজ দেখতে পেলাম আমরা এখানে, যেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। আর কুর্তি, বাপরে বাপ, কুর্তি, প্লাজো, স্কার্ট, এক গাদা ব্যাগ, পার্স, এত কিছু দেখে মানে আমি কোনটা ছেড়ে কোনটা কিনবো তাই ভাবছিলাম। তারপর এক এক করে কুর্তি, ওয়ান পিস, এগুলো এক একটা দোকানে গিয়ে দেখছিলাম। আর ভাবছিলাম যে এটা থেকে ওটা বেটার হবে, তাই এটা নিতে হবে না, তার জন্য ভাবছি ওটা নেব। তারপরে ওটা থেকে অন্য একটা পছন্দ হয়ে যাচ্ছে, তো ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে এই ওয়ান পিসটা আমার দেখছিলাম, কিন্তু এই ওয়ান পিসটা আমার থেকে অনেকটা বড়। তারপরে আমি চলে গেলাম আরেকটা জুয়েলারির দোকানে। এখানে বিভিন্ন রকমের নিত্য নতুন জুয়েলারিস দেখতে পেলাম, যেগুলো আমি আগে কখনোই আমাদের ওখানে দেখিনি। তারপর আমি ফেব্রিক ওয়ার্কের এই মাটির থালা গ্লাস গুলো দেখছিলাম। নেক্সট চলে গেলাম আমরা ব্যাগের দোকানে, আর ওখান থেকে কিছু ব্যাগ সিলেক্ট করছিলাম যে কোনটা আমাকে মানাবে আর কোনটা বেশি ইউজফুল হবে সেটাও চেক করছিলাম। তাই অনেকগুলোই ব্যাগ দেখলাম, আর বেশ কিন্তু রিজনেবল প্রাইসের ছিল সবকিছুই এখানে। যদিও ওরা প্রথম অনেকটাই দাম চায়, তারপরে তোমাদেরকে মোটামুটি যা দাম চাইবে তার থেকে হাফ দাম নিয়ে আসতে হবে। হ্যাঁ, হাফ দামে বলার পর যদি ওদের পোষায় তাহলেই ওরা দেয়, আর না হলে আই এম সরি, তোমরা পাবে না ওটা। তুমি যদি চলেও যাও ওরা ডেকে দেবে না তোমাদের। আর এটা কিন্তু আমি অনেকগুলো দোকানে জিজ্ঞেস করে তারপরে বুঝতে পারলাম যে কোনো একটা জিনিসের প্রাইস যেটা বলবে তার একদম হাফে গিয়ে তোমাকে বলতে হবে। হ্যাঁ, তোমরা যদি হাফ বলো, তারপরে ওদের না পোষালো নিলে না, বা তার থেকে একটু বাড়িয়ে বললে। তো আমি কিন্তু এখান থেকে অনেক কিছুই নেব, আর সেগুলো কিন্তু আমি এই ভিডিওটাতে দেখাতে পারবো না, কারণ এই ভিডিওটার লেন্থটা আমি অতটা বড় করতে চাইছি না। সো আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি কি কিনেছি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, আর কত কি প্রাইস নিয়েছে সেটাও। তো এই আর কি, ঘুরতে ঘুরতে অনেক জামা কাপড় দেখছিলাম যেগুলো কিনতেও ইচ্ছা করছিল। সব থেকে সুন্দর লাগলো এদের নাচগুলো। এরা অনেক কাউকেই ডেকে নাচ করাচ্ছিল নিজেদের সাথে, বাট আমার নাচ করতে হেভি লজ্জা লাগে। এত ক্রাউডেড প্লেসে তো আমি নাচ করতেই পারি না, সো আমি দাঁড়িয়েই দেখছিলাম। আর তোমরাও যারা যাওনি, তোমরা আমার ব্লগ দেখে এনজয় করো। তারপর পুরো সোনাঝুরি হাট ঘুরে আমাদের প্রচুর খিদে লেগে যায়। তার জন্য সোনাঝুরি হাট থেকে বেরিয়ে অনেকটা হাঁটতে রেস্টুরেন্ট বা হোটেল খুঁজতে থাকি। তো অনেকটা হেঁটে গিয়ে একটা হোটেল দেখতে পাই, যেখান থেকে আমরা ভাত খাই। আর এই পোলাগুলো আমাদের সাথে গেছিল, কিন্তু ওরা নিজেদের মুখ দেখাতে চাইছে না, কারণ ওরা খুব হ্যান্ডসাম, তো তাই কেউ যদি নজর দিয়ে দেয় তার জন্যই ওরা মুখ ঢাকছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আর আমরা বেরিয়ে পড়ি পৌষ মেলার উদ্দেশ্যে। আর পৌঁছেও গেছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাতে। তারপরে আমরা হাঁটতে ঢুকে গেলাম পৌষ মেলার দিকে। আর এখানে এসে যা বুঝলাম, এখানকার টোটো ভাড়া উফ
সত্যি সত্যি টোটোওয়ালারা গলা কাটা দাম বলতে থাকে। কোথাও গিয়ে যাতায়াতের যা খরচা হয় সেটা শপিং এর খরচার থেকেও কিন্তু অনেক বেশি হয়। পরে এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আমরা পৌষ মেলার দিকে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা মনে হয় না আমি আমাদের ওদিকে কোথাও দেখেছি। একটু গ্রাম এলাকায় এসব সবুজ সবুজ গাছপালা দেখলে কিন্তু মন খুশ হয়ে যায়। তারপরে যেখান দিয়ে হাঁটছিলাম তার পাশেই কিন্তু একটা এত বড় বট গাছ দেখতে পেলাম, তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করেই নেওয়া যাক। আর এখানে ছিল প্রচুর গাছ, আর তার মধ্যে এখানে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এখানকার আশেপাশের যে বাড়ি ঘরগুলো সেগুলোর কিন্তু আলাদাই ডিজাইন থাকে। সত্যি বলতে এরকম ডিজাইন আমি আমাদের ওখানে কোথাওই দেখিনি। তারপরে অবশেষে পৌঁছে গেলাম আমাদের পৌষ মেলাতে। আর পৌষ মেলাতে সেরকম কিছু তো ইউনিক থাকে না, অ্যাজ ইউজুয়াল যেমন মেলাতে থাকে সেরকমই জিনিসপত্রই পাওয়া যায়। তাও মেলাতে গিয়েও আমাকে শপিং করতে হবে, তাই এখানে কিছু প্যান্টস দেখছিলাম আর ধরে ধরে দেখছিলাম কোনগুলোর কাপড়গুলো ভালো হবে, কারণ আমি যতবার এরকম জায়গা থেকে প্যান্ট নিয়েছি সব কটারই কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তারপরে আমি দেখতে পেলাম এই কোমর বাজুর এই জায়গাটা, যেখানে অনেক কোমর বাজু ছিল। আর আমারও যখন চোখে পড়েছে আমি তো ছাড়ছি না, তাই আমিও নিতে শুরু করে দিলাম। আর তারপরে চলে আসলো আমাদের এই ছোট্ট মেহমান। হাই করে দাও, হাই হাত হ্যাঁ। এই ছোট্ট মানুষটিকে আমি হাই করতে বলছিলাম আর ও হা করছিল। আর আমি এদিকে শীতকালেও খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম। শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু আইসক্রিমটা চলেই, কোথাও বেরোলে আইসক্রিম খাওয়া কিন্তু মাস্ট। তারপরে আমরা পুরো মেলাটাই ঘুরি, কিন্তু আমার ফোনের ব্যাটারি একদমই ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি চার্জারটাও বাড়ি থেকে আসার সময় নিয়ে আসতে পারিনি। তাই একটুখানি রেস্ট নিয়ে আবার রাতের বেলায় বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার রাতের বেলা যেহেতু বেরিয়ে পড়েছিলাম, তো আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই। দেখো মেলা কিন্তু রাতের বেলাতেই শান্তি লাগে দেখতে, আর রাতের বেলা যা দারুণ লাইটিং হয় সেটা আর বলার নয়। বিশেষ করে ওই নাগরদোলা আরো যেগুলো থাকে সেগুলোতে যা সুন্দর লাইটিং হয়। তো রাতের বেলা মেলাতে গিয়েও আমি কিন্তু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। দেন নেক্সট ডে সকালে আমার ইচ্ছে হলো আর একটু শপিং করব, তার জন্য সকাল সকাল টোটো ধরে চলে যাচ্ছিলাম সোনাঝুরির হাটে। আর সকাল সকাল এখানে এত ভিড় দেখতে পাবো এটা কিন্তু আমি আশা করিনি। তারপরে টোটো দিয়ে যেতে যেতে এই যে গলিটা দেখতে পেলে, এই গলিটাতেও অনেক কিছু দেখার জায়গা ছিল, কিন্তু আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, যেহেতু এখানে ট্রেন অনেকই কম থাকে, তার জন্য আর কোনো জায়গায় না দেখে আমরা সিধা চলে গেলাম সোনাঝুরি হাটে। কালকে যখন সোনাঝুরি হাটে গিয়েছিলাম অত কিছু পছন্দ হয়নি, কিন্তু আজকে গিয়ে অনেক কিছু শপিং করেছি। তারপর এক গাদা শপিং করে টোরে আমি প্রান্তিক স্টেশনে বসে ওয়েট করছিলাম আমাদের ট্রেনে। যেহেতু এখানে কিন্তু এক্সপ্রেস ট্রেনই আমি বেশি দেখতে পেলাম, সো অনেকক্ষণ পর পর এক একটা এক্সপ্রেস ট্রেন আমি পাচ্ছিলাম, তার জন্যই অনেকটা অপেক্ষা করতে হচ্ছিল। আর এটা আমার লাস্ট ডে ছিল প্রান্তিকে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার এই বছরের শেষ ব্লগও বলতে পারি। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ট্রেনও পৌঁছে যায়, যদিও আমার এই এক্সপ্রেস ট্রেনগুলো একদমই ভালো লাগে। আর সবচেয়ে খারাপ লাগে এতক্ষণ ট্রেন জার্নি করে কোথাও যাওয়া। তারপর আমি ট্রেন ধরে চলে গেলাম ব্যান্ডেলে, আর ব্যান্ডেল থেকে ধরে নিলাম নৈহাটি লোকাল। আর ট্রেনটা কিন্তু প্রচুর ফাঁকা ছিল, আমি ফার্স্ট টাইম ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালই ধরেছি। তারপরে যখন ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, সেটাকেই আমি ক্যাপচার করছিলাম, কারণ এটার ওপর দিয়েও আমি প্রথমবারই যাচ্ছি তাই। আর অবশেষে পৌঁছে যাই নৈহাটি জংশনে। তারপরে আমি ধরে নিলাম নৈহাটি মাঝেরহাট লোকাল, আর নৈহাটি জংশন ছেড়ে চলে গেলাম আমি আমার ডেস্টিনেশন মানে পলতাতে। আর পলতা স্টেশন থেকে টোটো ধরে চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমরা কে কে শান্তিনিকেতনে গিয়েছো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।